ধারণা করুন, আজ থেকে হাজার হাজার বছর আগে একটি উন্নত সভ্যতা ছিল, যারা বিদ্যুৎ জাহাজ এমনকি যুদ্ধবিমান পর্যন্ত তৈরি করেছিল। কিন্তু একদিন মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো শহর পানির নিচে তলিয়ে যায় এবং আর কখনো কেউ তার চিহ্ন পায়নি। এটা কি ছিল পরিকল্পনা, নাকি সত্যিই হারিয়ে যাওয়া এক সভ্যতার ইতিহাস? পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলো যুগের পর যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। তার মধ্যে একটি হলো আটলান্টিস। গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা বলেন 2400 বছর আগে। তিনি বলেন, আটলান্টিস ছিল এমন এক উন্নত সভ্যতার অধিকারী দ্বীপ, যারা শক্তিশালী, জ্ঞানী ও সম্পদে পরিপূর্ণ। কিন্তু এই শহর কয়েক ঘন্টার মাঝে সমুদ্রের গর্ভে তলিয়ে যায়, যেন মনে হয় কখনো তার অস্তিত্বই ছিল না। অনেকেই এটাকে প্লেটোর কল্পনা মনে করলেও কিছু কিছু বিজ্ঞানী এবং ঐতিহাসিকদের বিশ্বাস আটলান্টিস সত্যিই ছিল, আর তার ধ্বংসের পিছনে ছিল ভয়াবহ কোনো প্রাকৃতিক বিপর্যয়, হয়তো বিশাল ভূমিকম্প বা সুনামি। কিন্তু আটলান্টিস কোথায় ছিল? কেউ বলে সে ছিল গ্রিসের কাছে, কেউ বলে আটলান্টিক মহাসাগরে, আবার কেউ বলে আটলান্টিস ছিল আফ্রিকার উপকূলে। এমনকি কিছু গবেষক মনে করেন আজকের দিনেও আটলান্টিসের কিছু ধ্বংসাবশেষ হয়তো আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু আমরা তা চিনে উঠতে পারছি না। 2001 সালে ভারতের উপকূলে সোনারগাঁয়ের পাশে সোনার নদীর তলদেশে মিলেছিল এক অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ। অনেকেই সেটাকে আটলান্টিসের সঙ্গে তুলনা করেছেন। নাসা ও অন্যান্য স্যাটেলাইট ইমেজে বারবার এমন কিছু জায়গা ধরা পড়েছে যা হয়তো কোনো হারিয়ে যাওয়া শহরের অস্তিত্বের প্রমাণ। কিন্তু শুধু বিজ্ঞান নয়, রহস্য আরও গভীরে যায় যখন দেখা যায় পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতার ইতিহাসে এমন এক বৃহৎ ধ্বংসপ্রাপ্ত শহরের কথা আছে, যেমন মায়ের সভ্যতার মুখ, হিন্দু পুরাণের দ্বারকা বা সুমেরীয়দের ইরুদু। এমনকি কিছু থিওরিস্ট দাবি করেন আটলান্টিস ছিল ভিনগ্রহীবাসীদের সঙ্গে মানুষের প্রথম সংযোগস্থল। তারা বলে আটলান্টিসের অধিবাসীরা কোনো সাধারণ মানুষ ছিল না, তারা ছিল এমন এক উন্নত মানব প্রজাতি যাদের প্রযুক্তি এতটাই অগ্রসর ছিল যে আধুনিক যুগের মানুষ তা কল্পনাও করতে পারে না। তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যায়, প্লেটো কি শুধু একটা নৈতিক গল্প বলেছিলেন, নাকি তিনি সত্যিই এক হারানো শহরের অস্তিত্ব জানতেন, যা মানব ইতিহাসের সবচেয়ে গোপন রহস্যগুলোর একটি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একের পর এক রহস্য জন্ম নিচ্ছে, যার কিছু এখনও অজানা রয়ে গেছে। প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল এমন এক উন্নত, ধনী এবং ক্ষমতাধর সভ্যতা যেটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সাগরে বিলীন হয়ে যায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আসলে প্লেটো এই শহরের কথা কিভাবে জানলেন? আর এমন অনেক তথ্য প্রমাণও তো উঠে আসছে যেগুলো হয়তো এই রহস্যময় শহরটির অস্তিত্বের ইঙ্গিত দেয়। প্লেটোর দুইটি বিখ্যাত গ্রন্থে এই আটলান্টিসের গল্প পাওয়া যায়। সেখানে বলা হয়েছে 9000 বছর আগের কথা তিনি মিশরীয় পুরোহিতদের কাছ থেকে শুনেছেন। এখন প্রশ্ন হলো, এত পুরনো একটি গল্প তিনি কিভাবে এত নিখুঁতভাবে বর্ণনা করলেন? কিছু গবেষক বলেন এটা হয়তো প্রাচীন মিশরীয় নদী থেকেই নেওয়া, যেগুলো এখন হারিয়ে গেছে। আটলান্টিস নিয়ে যে জিনিসটা সবচেয়ে রহস্যময় তা হলো বিভিন্ন জায়গায় পাওয়া কিছু ধ্বংসাবশেষ ও স্থাপত্য নিদর্শন, যেগুলো আধুনিক যুগের প্রযুক্তি দিয়েও ব্যাখ্যা করা যায় না। যেমন বিমিনি রোড, যা বাহামার সমুদ্রের তলায় পাওয়া গেছে। বিশাল বিশাল পাথরের টুকরো এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে মনে হয় কেউ ইচ্ছা করে রাস্তা বানিয়েছিল। কিন্তু সমস্যা হলো এই জায়গার বয়স 10,000 বছরেরও বেশি। ওই সময় তো মানুষ এত আধুনিক ছিল না। আর একটি চমকপ্রদ ব্যাপার হলো স্যাটেলাইট ইমেজে আটলান্টিক মহাসাগরের এক জায়গায় এমন কিছু কাঠামো ধরা পড়েছে যেগুলো প্রাচীন কোনো শহরের দালানের মতো দেখায়। গুগল আর্থে আটলান্টিস গ্রিড লিখে সার্চ করলে আজও এই রহস্যময় রূপরেখাগুলো অনেকেই দেখতে পান। আটলান্টিস নিয়ে সবচেয়ে বিতর্কিত তত্ত্বগুলোর একটি হলো এটি আদতে ভিনগ্রহীবাসীদের সঙ্গে জড়িত ছিল। ইউএফও লজিস্ট বা ভিনগ্রহ গবেষকরা বলেন আটলান্টিস ছিল এক প্রকার এলিয়েন বেস, যেখানে মানুষ ও এলিয়েন একসাথে বসবাস করত। তারা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করত, যেমন ফ্লাইং মেশিন, শক্তিশালী অস্ত্র, এমনকি ক্রিস্টাল বেস এনার্জি সোর্স। শুনতে কাল্পনিক মনে হলেও প্রাচীন মিশরীয় চিত্রকলা এমনই কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো উড়ন্ত যান বা বৈদ্যুতিক যন্ত্রপাতির মতোই দেখতে। আর একটি অবিশ্বাস্য তথ্য হলো আটলান্টিস ধ্বংস হয়েছিল তাদের অহংকারের কারণে। প্লেটো নিজেই বলেন আটলান্টিসরা ছিল এক সময় ন্যায়পরায়ণ, কিন্তু সময়ের সাথে সাথে তারা গর্বিত ও লোভী হয়ে ওঠে। তখন দেবতা জিউস তাদের শাস্তি দেয় এবং পুরো শহর ডুবিয়ে দেয়। এই তত্ত্ব অনেকটা ধর্মীয় গ্রন্থের পাপের শাস্তির ধারণার সঙ্গেও মিলে যায়। এটা ছিল সেই সময়ের মিশরীয়দের ধর্মগ্রন্থ। আটলান্টিসকে ঘিরে এত তত্ত্ব আর কল্পনা কেন? এর কারণ মানুষ সবসময় এমন কিছু খুঁজে এসেছে যা হারিয়ে গেছে, যা লুকিয়ে আছে হয়তো আমাদের চোখের সামনে, কিন্তু আমরা সেটা চিনতে পারছি না। কেউ কেউ ভাবে সেটা আজও সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে, আবার কেউ ভাবে সেটা ছিল একটি প্যারালাল সিভিলাইজেশন যারা অন্য মাত্রায় চলে গেছে। তবে প্রশ্ন এখনো রয়ে গেছে, আটলান্টিস কি কেবল প্লেটোর কল্পনা ছিল, নাকি সত্যিই একবার পৃথিবীতে ছিল এমন এক উন্নত সভ্যতা যাদের সক্ষমতা ছিল আমাদের কল্পনারও বাইরে? আর যদি সত্যিই ছিল, তাহলে তারা কোথায় গেল? কেন তারা আমাদের মাঝে নেই? সমুদ্র তার বুকের নিচে অনেক রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু একদিন হয়তো সেই সাগর নিজেই তার হারানো শহরের গল্প আমাদের কাছে প্রকাশ করবে। তবে সেই দিন কবে আসবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনি যদি এমনই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।